জীবনে কি পেয়েছেন আর কি পাননি তার হিসাব আপনি কখনো মিলাতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই রুমটায় অনেক বাতাস, ফ্যান না ছাড়লেও এই বাতাসে একদম নিশ্চিত একটা প্রশান্তির ঘুম দেওয়া যায়। তাই এই রুমে আমার অনেক বাতাস আসে, এই জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এই রুমটাতে রৌদ্র যেমন বাতাসও তেমন। এটা হচ্ছে আমার বেডরুম। আচ্ছা, আপনারা বলেন তো এই খাটটার নাম কি রাজা খাট? আমি যখন অর্ডার করেছিলাম তখন এই খাটের নিচে নাম লেখা ছিল রাজা খাট। প্রায় 4-5 বছর আগের এই ডিজাইনটা, তখন একদম লেটেস্ট ছিল। আর এই খাটটা আমার কাছে, খাটের ডিজাইনটা খুবই ভালো লেগেছে, তাই আমি বানাতে দিয়েছিলাম। এই ডিজাইনটা কিন্তু খুব ইউনিক, তাই আমারও পছন্দ হয়েছে, আমি বানাতে দিয়েছি। তাই আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম এই ডিজাইনটার নাম কি রাজা খাট? প্লিজ অবশ্যই কমেন্টস করে জানাবেন জানা থাকলে। তারপর আমি চলে আসলাম রান্নার কাজে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় আমি রুটি হাফ-সেঁকা দিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবসময় এভাবে আগের দিন রুটি সেঁকিয়ে রাখি, পরের দিন আমি এগুলা আবার ভালোভাবে সেঁকিয়ে তারপর খাই। এভাবে হাফ-সেঁকা দিয়ে যদি আপনি রাখেন, দেখবেন সকালে আপনার কাজ একদম সহজ হয়ে যাবে। আমরা গৃহিণী, আমরা চেষ্টা করি সবসময় কিভাবে আমরা কাজ সহজ করে করতে পারি। আপনি যখন সকালে রুটি বানাবেন, সবজি করবেন, সাথে ডিম পোস্ট করবেন, চা বানাবেন, দেখেন কতটা সময় আমাদের দরকার হাতে। আমাদের বাচ্চাকে স্কুলে পাঠাতে হয়, তারপর হাজব্যান্ড, পরিবারের সবাইকে নাস্তা দিতে হয়, সব মিলিয়ে আমরা খুবই ব্যস্ততার মধ্যে পড়ে যাই। তাই আগের দিন যদি আপনি রুটি বানিয়ে এভাবে হাফ-সেঁকা দিয়ে ফ্রিজে রেখে দেন, পরের দিন কিন্তু আপনার কোনো ঝামেলাই থাকবে না। আর এখন যে গরম পড়ছে, রুটি বানানোটা খুবই কষ্টকর। আর আমরা হচ্ছি বাঙালি, আমরা কিন্তু সকালে রুটি, পরোটা এগুলা ছাড়া আমাদের নাস্তা জমেই না। সাথে তো 1 কাপ চা হতেই হবে। এই যে দেখেন আমার রুটিগুলো হাফ-সেঁকা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে টেবিলে ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি ফ্রিজে তুলে রাখবো একটা বক্সে করে। আপনারাও পারেন এভাবে এই রুটিগুলো এভাবে হাফ-সেঁকা দিয়ে সকালের কাজ খুব সহজ করে নিতে। আমি কিন্তু এভাবে প্রতিনিয়তই করি আর আমার কাছে খুব সহজ মনে হয়। এখানে আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, অন্য চুলায় আমি এখন গরম পানি দিয়ে দিয়েছি তরকারির জন্য। আমরা কিন্তু সবসময় তরকারিতে গরম পানি দেই। তরকারিতে আপনি যখন গরম পানি দিবেন তখন কিন্তু রান্নার স্বাদটাও ভালো আসবে। এখানে আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, আর তেলাপি মাছ ভুনা করব। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের সাথে, ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মশলা দিয়ে দিব। এই মিষ্টি কুমড়া রান্নাটা এত সহজ, আমরা সবাই পারি, এখানে বলার কিছুই নেই। আমি হয়তো রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, বিভিন্ন ভিডিও শেয়ার করি, এজন্য আমি কি রান্না করছি তাও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমার ভিডিও যারা ক্লিক করেছেন, দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ কমেন্টস করে জানাতে পারেন, কারণ আমি নতুন, আমি এখনও সব কিছু ভালোভাবে জানি না। যদি আপনাদের একটা উপদেশ আমার জন্য উপকারী হয় তাহলে তো আমি খুবই উপকারী হব। তাই যদি কোনো ভালো মন্দ থাকে জিনিস আমাকে অবশ্যই জানাতে পারেন। আর এখানে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি একটু ঝোলের পানি দিব যেন চিংড়ি মাছটা লেগে না যায়। এখন আমি ভালোভাবে কষিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে রেখে দিব। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের একটা কমেন্টস পেলে আমি ভিডিও করতে অনেক উৎসাহিত হই। আর আমরা যারা নতুন তারা কিন্তু সবাইকে কমেন্টস করি, সবাইকে লাইক দিয়ে সবার ভিডিও দেখি, কিন্তু সবাই আমাদেরকে
দেখেও না, আমাদের কমেন্টসও পড়ে না, আমাদের ভিডিও দেখে না। আমরা নতুন, আমরা ভালোভাবে পারি না, তাই যেভাবে পারি ঠিক চেষ্টা করি ভালো করার জন্য। তাই বলবো আপনারা আমাদের ভিডিও দেখতে থাকেন, একদিন না একদিন দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে। আর এখানে আমি মিষ্টি কুমড়াতে ঝোল দিয়ে দিয়েছি আর সাথে তেলাপি মাছ ভেজে নিচ্ছি। আমি আজকে তেলাপি মাছ টমেটো দিয়ে ভুনা করব। এভাবে মাছ ভুনা খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারা মাছ ভুনা খেতে খুবই পছন্দ করে, তাই ওদের জন্য মাছ ভুনাটা করে নিচ্ছি। আর মিষ্টি কুমড়া সবজিটাও আমার ছেলেরা খেতে পছন্দ করে। আমাদের সবারই কিন্তু সবজি খাওয়া দরকার। যেই গরম পড়েছে, সবাই বেশি বেশি করে পানি খাবেন, শরবত জাতীয় জিনিস খাবেন, তরল জাতীয় জিনিস খাওয়ার চেষ্টা করবেন। আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন, আমি মাছ ভুনায় পানি দিয়ে দিলাম যতটুকু দরকার আমার। আর আমার মাছ ভুনা রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর মিষ্টি কুমড়া রান্নাটাও দারুণ হয়েছে। যারা এতক্ষণ আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।